এই বাচ্চাটিকে ওর মালিক এরকম একটা ফাঁকা নির্জন ক্ষেতের মাঝখানে গলায় চেন দিয়ে বেঁধে রেখে দিয়ে চলে গিয়েছিল। 2 দিন ধরে বাচ্চাটা এভাবে পড়েছিল, আজকে 3য় দিন। গতকাল সন্ধেবেলা একটি মেয়ে আমাকে খবর দেয় আমার শেল্টার বারাসাতে। তো বিকেল 4টের পরে না তো ওখানে ঢোকা যায় গাড়ি নিয়ে, না তো গাড়ি নিয়ে বেরোনো যায়। তো তাই জন্য আমি চাইলেও আমি কালকে রাত্রে কিছুই করতে পারিনি। মেয়েটি আমাকে বলেছিল ওর ঘাড়ে ঘা হয়ে গেছে। তো আমি বুঝেছিলাম নিশ্চয়ই কোনো কুকুর বা শিয়ালে ওকে কামড়েছে। আর যেভাবে মাছি ভ্যান ভ্যান করছে ভিডিওতে দেখা যাচ্ছে, এই ভিডিওটাই আমার কাছে এসেছিল, তাতে বুঝেছিলাম ম্যাগটে হয়তো কিলবিল করছে। তো সারা রাত আমার খুব কষ্ট হচ্ছিল। আমার বারবার মনে হচ্ছিল বাচ্চাটা হয়তো মনে মনে চিৎকার করে ওর মালিককে বলছে, আমাকে প্লিজ নিয়ে যাও, আমি তো কোনো দুষ্টুমি আর কোনো দিন করবো না, আমাকে নিয়ে যাও, আমার কষ্ট হচ্ছে, আমার শরীরটা ম্যাগটে কিলবিল করে খেয়ে ফেলছে, আমার ডিহাইড্রেশন হচ্ছে, জল তেষ্টা পাচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে নিয়ে যাও। কিন্তু ওর এই কষ্টটা বোঝার জন্য ওর মালিক চেষ্টাই করেনি। এবং আজকে যিনি ওকে আমার হাতে হ্যান্ডওভার করেছিলেন তিনি বলছিলেন তার পরিচিত কেউ ওকে অ্যাডপ্ট করতে চায়, কিন্তু ও সুস্থ হওয়ার পরে। তখন আমি বললাম যে যদি উনি নিতেই হয় এখন কেন নিচ্ছেন না? না, এখনও অসুস্থ, তো অসুস্থ বাচ্চা নেবে না, সুস্থ হলে নেবে। তো আমি বললাম যিনি অসুস্থ অবস্থায় নেবেন না, তিনি সুস্থ অবস্থায় নেওয়ার পরে আবার যদি ও অসুস্থ হয় তাহলে তো আলটিমেটলি আবার ওকে রাস্তায় আসতে হবে। আমি দেব না, ও সুস্থ হলে আমি ওকে অ্যাডপশানে দেবো না। বেসিক্যালি আমি দিই না, কোনো অজানা মানুষকে আমি দিই না। যাই হোক, বাচ্চাটা বীভৎসভাবে কষ্ট পেয়েছে। বাচ্চাটার কষ্টের লিমিটেশান নেই। 2 দিন ধরে ও চেন বাঁধা অবস্থায় ছিল। যদি চেনটাও খোলা থাকতো তাহলেও হয়তো এই নির্জন এলাকা থেকে অন্য কোনো এলাকায় ও চলে যেতে পারতো। সেখানে হয়তো কেউ না কেউ ওকে একটু মেডিসিন দিত যাতে ওর ম্যাগটগুলো অ্যাটলিস্ট চলে যেত। হয়তো একটু জল তেষ্টায় ও জল খেতে পারতো। এই 2 দিন প্রচণ্ড রোদ্দুর ছিল, তারপরে ওকে ম্যাগটে খাচ্ছিল। কি পরিমাণ ডিহাইড্রেশন ওর হয়েছিল ভাবুন, কি পরিমাণ জল তেষ্টা ওর ছিল ভাবুন। তবু বাচ্চাটা অসহায়ভাবে একগাদা মাছির মাঝখানে, মাঠের মাঝখানে ওইভাবে পড়ে থেকেছে। ওইভাবে ওকে গাড়ি পাঠিয়ে সকালে যখন শেল্টারে নিয়ে আসলাম তখন ওর এই অবস্থা দেখুন ভালো করে। ম্যাগট কিচকিচ করছে, শরীরে আর প্রাণ নেই, শুধু ম্যাগটগুলো জানাচ্ছে যে ওরা বেঁচে আছে। কিন্তু যে শরীরটাকে ওরা কিলবিল করে খেয়েছে সেই শরীরটা আর বেঁচে নেই, সেই শরীরটায় আর প্রাণ নেই। পুরো গলাটা ঘাড়টা ফুটো ফুটো করে ফেলেছে, গর্ত গর্ত করে ফেলেছে, কিলবিল করছে ম্যাগটে। আমি এই দৃশ্য দেখে না আমি আর থাকতে পারিনি। ওর চোখের কোণায় জল, 2 দিন ধরে ও কেঁদেছে, 2 দিন ধরে ও কেঁদেছে, তাই চোখের কোণা দিয়ে যে জলের রেখা হয়ে গেছে, মানে জলগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে দাগ হয়ে গেছে ওর চোখের কোণায়। জানি না ভগবান বলে কিছু আছে কি না। এই সমস্ত দৃশ্য দেখার পরে মনে হয় ভগবান নেই। তা নয়তো এরকম অসহায় প্রাণগুলো এত কষ্ট পেয়ে কী করে যায়, কিভাবে কিলবিল করে ওকে ম্যাগটে খাচ্ছে, এতটা কষ্ট মানুষ কি করে দিতে পারে? ভগবানই বা কী করে সহ্য করেন একটা অবলা অসহায় প্রাণ যে কোনো দিন কারোর কোনো ক্ষতি করেনি, তার এতখানি কষ্ট কি করে সহ্য করে? চোখ দুটো খোলা, দেখুন চোখ দিয়ে জল পড়ছে। হয়তো মৃত্যুর সময়ও ওর মালিককে খুঁজেছে যে একবার আসুক মালিক, ওর জন্য কিছু করুক, কিছু করুক এর মালিক। কিন্তু না, কেউ ওর জন্য কিছু করেনি। কিলবিল করে ম্যাগটগুলো খেয়েছে ওকে একটু একটু করে, আর তারপরে আস্তে আস্তে ওর জীবনটা চলে গিয়েছে। ভালো থাকুক এই সমস্ত মানুষজন।